প্রজেক্ট। তাহলে আমরা প্রজেক্ট কেন করব বা কী জন্য করব? তাহলে প্রজেক্ট কি হচ্ছে, আমরা যে জব বা যে কাজগুলো করি সেটাকে আরো ভালোভাবে প্রেজেন্টেশন করাটা হচ্ছে কিন্তু মেনলি প্রজেক্ট ওয়ার্ক। আমরা যেটা করবো সেটা কিন্তু আমরা কোনোদিনই আমাদের কোনো নিউ মেটাল বা এসব দিয়ে করবো না। আমাদের যে ডিসপ্যাচে যেগুলো থাকে বা আমাদের হ্যাজার্ড যে মেটালগুলো থাকে সেগুলো নিয়েই কিন্তু আমরা প্রজেক্ট করবো। প্রজেক্ট হচ্ছে নিজের মধ্যে যে নলেজ যেটুকু আমি শিখেছি বা যেটুকু জানি সেটাকে তুলে ধরা। এর প্রজেক্ট এই নয় যে সেটা আমি শুধু কলেজের জন্যই করছি বা এই নয় আমাকে কলেজে কোনো প্রমোশনের জন্য করতে হবে। এখান থেকে আমরা নিজস্ব প্রথম একটা ধারণা পাবো যে অ্যাজ এ ওয়েল্ডিং আমরা কেন করবো, কিভাবে ওয়েল্ডিং করবো, ওয়েল্ডিংয়ের যে বিভিন্ন প্রকার পজিশন আছে সেই পজিশনগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। নেক্সট হচ্ছে যে মেটাল, আমি কিভাবে কীরকম মেটাল ইউজ করবো, কি অ্যাঙ্গেলে আমি ওয়েল্ডিং করলে সেই ওয়েল্ডিংটা বেটার হবে, আমার হাত শার্প হচ্ছে কিনা, সেগুলো সব জানতে পারবো আমরা প্রজেক্ট থেকে। এরপর হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন। আমরা যে একটা প্রজেক্ট বানিয়ে দিলাম তা বলে কিন্তু শেষ না, সেই প্রজেক্টটা সম্পর্কে যেন দু চার কথা বলতে পারো সেটা হচ্ছে প্রেজেন্টেশন। সাচ এস আমরা যেখানে একটা প্রজেক্ট বানাচ্ছিলাম যেটা আমরা কি করছিলাম, আই লাভ ওয়েল্ডার একটা লিখা। তাহলে কি এটা আমরা কি দিয়ে তৈরি করবো, এখানে হচ্ছে আমাদের কিছু মেটাল লাগবে। যে মেটালগুলো লাগবে সেগুলো কি, একটা হচ্ছে স্কোয়ার বার, ঠিক আছে, 1 বা 2 mm এর স্কোয়ার বার। তাহলে স্কোয়ার বারগুলো আমরা কেন ইউজ করবো, কি রেসপেক্টে ইউজ করবো, তাহলে এর জন্য আমাদের কি একটা নির্দিষ্ট একটা কোনো মাপ লাগবে, মেজারমেন্ট লাগবে। তাতে হতে পারে আমি 6 mm করতে পারি, 10 সেন্টিমিটার করতে পারি বা 12 সেন্টিমিটার করতে পারি। সে একটা মাপ নেব, সেই রেসপেক্টে আমরা উইথ দ্য হেল্প অফ চপার বা হ্যান্ড গ্রাইন্ডার বা হেল্প অফ হ্যাকসো দিয়ে সেই মেটালগুলো প্রথমে আমরা কাটিং করবো। কাটিং করার পরে কি আছে আমাদের নেক্সট কাজ হচ্ছে এজ প্রিপারেশন। তাহলে এজ প্রিপারেশন কি করে করবো, উইথ দ্য হেল্প অফ হ্যান্ড গ্রাইন্ডার বা হেল্প অফ হ্যান্ড ফাইল, এগুলো দিয়ে আমরা এজ প্রিপারেশন করবো। এরপরেও কি থাকে, আমাদের মেটালের মধ্যে কিছু কিছু ময়েশ্চার থেকে যায় বা কিছু ক্ষেত্রে কিছু আমাদের কালার ফেড ওর মধ্যে থেকে যায়। সেই কালারগুলো আমরা হাঁটাবো কি দিয়ে, উইথ দ্য হেল্প অফ চিজেল বা উইথ দ্য হেল্প অফ ওয়্যার ব্রাশ। যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা সেটা ওয়েল্ডিং রাখার জন্য একটা ফিক্সচার উপর সেগুলো রাখবো। সেই ফিক্সচারে রাখার পর আমাদের একটা পয়েন্ট নিয়ে নিতে হবে, একটা মেজারমেন্ট নিয়ে নিতে হবে, একটা অ্যাঙ্গেল নিয়ে নিতে হবে। তারপর আমি যে ওয়েল্ডিং করবো, ওয়েল্ডিং আমরা 3 টাইপ করতে পারি। হতে পারে সেটা ডাউন হ্যান্ড পজিশনে করবো বা ভার্টিক্যালে করবো বা হরাইজন্টালে করবো, যার যেটাতে ভালো হবে বা স্মুথ ওয়েল্ডিংটা আমার বেটার হবে সেই পজিশনে রেখে আমরা ওয়েল্ডিং করবো। সাচ এস আমরা যদি ডাউন হ্যান্ডে করি সেখানে আমরা ওয়েল্ডিংটা সবসময় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করবো। তাহলে সেভাবে আমি মেটালটাকে রেসপেক্টে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে ফিক্সচারে সেটা সেট করে পরে দেখলাম আমার কত mm এর ইলেকট্রোড দিয়ে কি কারেন্টে আমার ওয়েল্ডিংটা ঠিক হবে। তোমরা যদি দেখলে যে আমার 3.15 এর ইলেকট্রোড হবে তাহলে 3.15 mm এর ইলেকট্রোড নিলাম। কারেন্ট আমরা সবসময় মিনিমাম কারেন্ট নেবো, কেন ম্যাক্সিমাম নেবো না, কারণ আমাদের হাত এখনো সারফেস হয়নি, যেহেতু আমরা সবাই একজন নতুন, সবাই এখন নিউ, কেউ কিন্তু ভালোভাবে ওয়েল্ডিং জানি না বা শিখি না। সেক্ষেত্রে আমরা মিনিমাম কারেন্ট দিয়ে পরে 3.15 ইলেকট্রোড রেখে বা 90 কারেন্টে সেখানে আমরা ওয়েল্ডিংটা করবো। তো ওয়েল্ডিং করার তোমাদের যে বাকিগুলো তো বলা হচ্ছে সেইভাবে একটা একটা করে ওয়েল্ডিং করে পুরো মেটালটাকে রেখে পরে একসাথে কমপ্লিট করবো। দেন এট লাস্ট আমাদের সেটা করার জন্য আমাদের কিছু কিন্তু পিপিও ইউজ করতে হবে। পিপি মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, কারণ সবার আগে নিজের সুরক্ষা, দেন আমার জবের সুরক্ষা। নিজের সুরক্ষার জন্য কি করবো, সবসময় আমাদের মেন লাগে হ্যান্ড গ্লাভস লাগবে, এছাড়া যেহেতু ওয়েল্ডিং করবো হ্যান্ড শিল্ড লাগবে, কিছু ক্ষেত্রে আমাদের অ্যাপ্রন ইউজ করতে হবে, বা যদি দেখো চিঙ্গারি বা স্পেটার যেটা সেটা প্যার মধ্যে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা হ্যান্ড শিল্ড লেগ গার্ডও ইউজ করবো। ঠিক আছে, লেগ গার্ড ইউজ করার কিন্তু একটা রেসপেক্ট যেই নয়, যেমন তুমি সকালে যখন লেগ গার্ড ইউজ করেছিলে সেটা কিন্তু লেগ গার্ড ইউজ করা নয়, সেটাও জেনে নেবে। প্রপার ওয়েতে আমরা কিন্তু সব পিপি ইউজ করবো, দেন আমরা ওয়েল্ডিংটা কমপ্লিট করবো। এইভাবে আমরা আমাদের জবটা কমপ্লিট হবে।